আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2024 সালে জাতীয় প্রশ্নের ভিতরে একটা হচ্ছে 17,000 টাকা প্রাইস পয়েন্টে Oppo A3X ভালো হবে নাকি Vivo Y19S। এখন অনেকে বলতে পারেন Oppo A3X এ কিন্তু 6s Xenon ব্যবহার করা হয়েছে, Y19S এ টাইগার সিরিজের T612 ব্যবহার করা হয়েছে। কি জামানা আসলো যে স্ন্যাপড্রাগন 6s Xenon এর সাথে T612 কম্পারিজন। আবার এই ভিডিও দেখলে এইটাও বুঝতে পারবেন যে Oppo স্ন্যাপড্রাগনের ডট ডট মাইরা দিছে। তো এই দুটো ফোনে হচ্ছে যে র্যাম রোমে বেশ ভালো একটা পার্থক্য রয়েছে। এটা ছাড়া এই দুটো ফোনের ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে সবগুলা পার্টে কে কোন কোন দিক দিয়ে এগিয়ে থাকছে সবগুলো হচ্ছে টেস্ট করব। কোন ফোনে একটু বেশি ময়দা মারে, কোনটাতে একটু বেশি আটা মারে, সবকিছু টেস্ট করব। তাই এই দুটো ফোনের ভিতরে যেটা কিনতে যাচ্ছেন নেওয়ার আগে অবশ্যই ফুল ভিডিও দেখে ফেলুন, এন্ড ভিডিও ভালো লাগলে মাস্ট বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ এমএন টেলিকমকে এই দুইটি প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ওপ্পো এন্ড ভিভো সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন। যে কোনো একটা স্মার্টফোন কিনে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট এন্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন নিশ্চিত। এখন আসেন এই দুইটা ফোনের সৌন্দর্যের গুণাবলীর দিকে, যেখানে লোকভেদে পছন্দের পার্থক্য বিদ্যমান। তবে 70% বুট পেয়ে ভিভো Y19S এগিয়ে ছিল ওপ্পো A3X এর থেকে। দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড এন্ড পলিকার্বনেট বডির, যেখানে দুইটারই ব্যাকপ্যাডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। তবে প্লাস্টিক বোল শোনার পরে এই দুইটাকে পলকা বাবার চিন্তা ভাবনা করবেন না, কেননা দুইটা ফোনই এনাফ স্ট্রং এন্ড ডিউরেবল। Y19S এর ক্যামেরা মডিউলে ডাইনামিক লাইট পেয়ে যাচ্ছেন, যেটা Oppo A3X এ দেওয়া হয় নাই, যেটা Y19S কে আরো বেশি অ্যাট্রাকটিভ এন্ড ইউনিক করে তোলে। দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এখানে দুইটা এনাফ ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, তেমন কোন রকম মিসম্যাচ খেয়াল করে নাই, তাই কাউকে এইখানে উইনার বা লুজার করতে পারতাছি না। তবে হ্যান্ড ফিল, ওয়েট ডিস্ট্রিবিউশন, গ্রিপিং এই দিক দিয়ে আমার কাছে ওপ্পোটা বেশি ভালো লেগেছে, কেননা এর থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 186 গ্রাম। অপর দিক দিয়ে ভিভো Y19S এর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার, যার ওয়েট হচ্ছে 198 গ্রাম। যার জন্য লং টাইম ব্যবহার করা, হাতে ধরা, গ্রিপিং এই পার্টগুলোতে আমার কাছে ওপ্পোটাই বেশি ভালো লেগেছে। তবে ভালো ব্যাপার যে ভিভোতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, ওপ্পোতে সিঙ্গেল স্পিকার, যার জন্য সাউন্ডের দিক দিয়ে ভিভো হচ্ছে ক্লিয়ার উইনার ওপ্পোর থেকে। তাছাড়া দুইটা ফোনের একটাতেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার দেওয়া হয় নাই। তবে ওপ্পোতে আপনারা IP54 এর সাপোর্ট পাইলে ভিভোতে কিন্তু IP64 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তবে দুইটার একটাতেও কিন্তু পানিতে চুবাবেন না, এটা হচ্ছে একটা রেটিং মাত্র। এই দুইটার একটাও কিন্তু ওয়াটারপ্রুফ না। তাছাড়া দুইটা ফোনে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে উইথ টাইপ সি পোর্ট। এই দুইটা ফোনের ডিসপ্লে দিকে তাকাইলে সব থেকে বড় যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে ওপ্পোর ডিসপ্লেটা ভিভোর ডিসপ্লে থেকে একটু বেশি ব্রাইট। ওপ্পোতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ আর ভিভোতে ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চ। তবে দুইটাই কিন্তু রেগুলার এইচডি প্লাস ডিসপ্লে। ভালো ব্যাপার যে এইবারই তারা এই প্রাইস পয়েন্টে পাঁচল ব্যবহার করছে, দুইটারই পিপিআই হচ্ছে 264 পিপিআই। তবে এইচডি প্লাস হওয়ার জন্য যখন কাছে থেকে ভিডিও দেখবেন দুইটা ফোনে কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে এখানে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স, ভিউইং অ্যাঙ্গেল, কালার, ব্রাইটনেস এদিক দিয়ে ওপ্পো হচ্ছে ক্লিয়ার উইনার। দুটো যদি প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে ওপ্পোতে দেখলাম যে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে, বাট ভিভোতে কি দেওয়া হয়েছে এটা নিয়ে অ্যাকুরেট কোনো রকম তথ্য পাই নাই। তবে দুইটা ফোনে আপনারা 90 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেখানে দুইটারই 90 হার্টজ অ্যাকুরেট ভাবে পুশ করতে পারে। ইওএফও টেস্টেও দেখলাম যে ঠিকঠাক ভাবে পুশ করতেছে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। আর দুইটার চিন এন্ড বেজেল অলমোস্ট সিমিলারই বললামই তো। তাছাড়া উইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম সমস্যা হয় নাই। তবে দুইটার পিক ব্রাইটনেস 1000 নিটস হইলেও রেগুলার লাইফে ইভেন হচ্ছে যে ইনডোর আউটডোর সবগুলা কন্ডিশনে ওপ্পোর ডিসপ্লেটা ভিভোর থেকে একটু বেশি ব্রাইট হয়, যার জন্য ভিজিবিলিটি ইভেন হচ্ছে যে ইউজিং এক্সপিরিয়েন্স সবগুলা দিক দিয়ে ওপ্পোর ডিসপ্লেটা এগিয়ে থাকে ভিভোর থেকে। এই দুটি ফোনের ক্যামেরা পার্টে আসলে লিটারালি শক খাবেন, সেটার জন্য প্রস্তুত থাকেন। এই দুটি ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপ মনে হইলেও কাজের লেন্স একটাই। ওপ্পোতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেটা শোনার পরে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক আসছিল, হাসপাতাল থেকে মাত্রই আসছি। আর ভিভোতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর। আর দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে দুইটা দিয়ে আপনারা আপ টু 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন যদি দুইটার মেন ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে আকাশ পাতালের পার্থক্য বুঝতে পারি না। অলমোস্ট হচ্ছে দুইটা ছবি একই রকম লাগে। তবে যখন একটু জুম করে দেখবেন, ডিটেইল শার্পনেসের কথা আসে, তখন ওপ্পোর থেকে ভিভোর তোলা ছবিগুলো একটু বেশি ভালো লাগবে। এন্ড এটা একটু কালারটাকে কিছুটা বুস্টেড প্রডিউস করে, ওপ্পো একটু ব্রাইট করে দেয়, স্ক্রিনটাকে হচ্ছে স্মুথ করে দিচ্ছিল, যার জন্য অনেকের কাছে ভালো লাগতে পারে। বাট ডিটেইল শার্পনেসের দিক দিয়ে ভিভো ক্লিয়ার হয় না।
তবে Oppo এখানে সবথেকে বড় কাটা কাটছে, সেটা হচ্ছে Oppo তে কোনো রকম পোর্ট্রেট মোড দেওয়া হয় না। 17,000 টাকা প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে পোর্ট্রেট মোড দেয় নাই, যেটা অনেক বড় একটা ডিল ব্রেকার। ভালো ব্যাপার যে Vivo তে সফটওয়্যার বেস দিছে, বাট এটা নিয়ে অ্যাটলিস্ট সান্ত্বনা নিতে পারবেন। বাট Oppo তে কোনো রকম পোর্ট্রেটই দেয় না, যেটা অনেক বড় একটা ডিল ব্রেকার আবারও বলবো। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয়, তাহলে 5 মেগাপিক্সেল অনুযায়ী দুইটার যে আউটপুট নরমাল ক্যামেরায় ঠিকঠাকই আছে, আর যখন পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন Oppo ব্যাকগ্রাউন্ডকে একবারে হচ্ছে যে ব্লার করে দেয়, আর ভিভোরটা হচ্ছে যে ঠিকঠাক রাখার চেষ্টা করে, বাট চুলের এরিয়া, কানের যে এরিয়া গুলো আছে এগুলো অ্যাকুরেট ভাবে ডিটেক্ট করতে পারে না। এখানে অবশ্যই Oppo এন্ড Vivo দুইজনেরই কাজ করার দরকার আছে। তবে 17,000 টাকা প্রাইস পয়েন্টে ক্যামেরার দিক দিয়ে এই দুইটা ফোনের একটা আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। সত্যি কথা ভাই, আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে স্ন্যাপড্রাগনের 6s Gen 1 নাকি টাইগার সিরিজের T612 এর সাথে পায় না। লাইক সিরিয়াসলি, এইটা কি মেনে নিতে হবে? ওপ্পোতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6s Gen 1, আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। অপর দিক দিয়ে ভিভোতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T612, আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো প্রথম ধাপে দুইটা ফোন দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে Oppo আমাকে অনেক বেশি হতাশ করছে। Vivo সিঙ্গেল করে 414 এন্ড মাল্টি করে 1461 স্কোর করে, সেখানে Oppo হচ্ছে সিঙ্গেল করে 336 এন্ড মাল্টি করে 993 স্কোর করে। এটা দেখার পরে যখন আবার টেস্ট করলাম, সেখানে সিঙ্গেল করে 340 এন্ড মাল্টি করে 1007 স্কোর করে। এটা খুবই হতাশজনক। এরপরে হচ্ছে যে স্পিড টেস্ট, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে ভিভো ওপ্পোর থেকে এগিয়ে ছিল। আর ওপ্পোর র্যাম কম হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে যখন হচ্ছে যে 5-6টা অ্যাপ রেখে কাজকর্ম করবেন, তখন ফোনটা হচ্ছে যে অনেক বেশি ল্যাগি ভাব করে। এই জিনিসটা ভিভোতে খেয়াল করে নাই। তো এই দুইটা ফোনের ভিতরে আমরা এখন অ্যাপ ওপেনিং স্পিড টেস্ট করব, আপনারা দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার, এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। Oh, you make me wanna talk back to you. Say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like a pill.
এই দুটো ফোনে ব্যাটারি ব্যাকআপে কিন্তু বেশ ভালো একটা পার্থক্য রয়েছে। ভিভোতে ব্যবহার করা হয়েছে 5500 mAh ব্যাটারি আর ওপ্পোতে ব্যবহার করা হয়েছে 5100 mAh ব্যাটারি। দুটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার 60 হার্টজ ব্যবহার করলে দুটার ভিতরে 30 থেকে 40 মিনিটের মতো একটা ব্যাটারি ব্যাকআপের পার্থক্য খেয়াল করেছি, যেখানে ভিভো ওপ্পোর থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারে। তাছাড়া যদি হার্ডকোর গেমার হন, ইভেন হচ্ছে যে একটানা গেম প্লে করেন, তাহলে দুটা ফোন থেকে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার যে ওপ্পোর বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 10 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। সেখানে ভিভোর বক্সে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 40 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। সো চার্জিং এর দিক দিয়ে ওপ্পো ক্লিয়ার উইনার।